সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তরে বিনিয়োগ ঝুঁকির আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা। তাদের অভিযোগ, মাটি ভরাট না করেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন প্রাইভেট লিমিটেড। তাই দ্রুত অবকাঠামোগত উন্নয়ন শেষ করার দাবি ব্যবসায়ী নেতাদের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষার পর সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট হাতে পেয়েছেন উদ্যোক্তারা। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি বেশিরভাগ উদ্যোক্তা। তারা বলছেন, নির্ধারিত সময় পার হওয়ার পর কয়েক দফা কাজের মেয়াদ বাড়ালেও প্লটগুলো এখনও অসম্পূর্ণ। বিগত সময়ে দলীয় প্রভাব দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই প্লট হস্তান্তর করেছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন, পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতা ও মাটি ভরাট অসমাপ্ত রেখে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন প্রাইভেট লিমিটেড। প্রকৃতপক্ষে জায়গায় এসে দেখা যাচ্ছে প্রতিটা প্লট 6 থেকে 7 ফুট মাটির ঘাটতি। এখানে 7 থেকে 8 ফিট মাটি কাটতে হবে। এই মাটির জন্য আমি শিডিউল মতো মনে হয় কাজ করতে পারবো না। এটা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে আমাদের মাটি ভরাট করে দিয়ে এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য প্লট কাজ শুরু করব, কিন্তু প্লট শুরু করার কোনো উপায় নেই। তো আপনারা দেখেন এবং ব্যবস্থা নেন, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তবে দ্রুত বাংলাদেশের সর্ববৃহৎ এই শিল্প পার্কের সংকট নিরসনের আশ্বাস দেন বিসিক শিল্প পার্ক প্লট মালিক সমিতির সভাপতি। প্রত্যেকেরই এক দাবি, মাটি ভরাট না করা পর্যন্ত তারা লেআউট দিবে না, এবং লেআউট না দিলে সরকারের রাজস্ব ক্ষতি হয়ে যাবে এবং দীর্ঘদিন দেরি হয়ে যাবে। আমরা চাই দ্রুত মাটির ব্যবস্থাটা করুক। নৌ, রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। যারা প্লট পেয়েছেন, আপনারা যেগুলি করতে চান, যে ব্যবসা করতে চান, সেই ব্যবসাগুলি অতি দ্রুত সময়ের মধ্যে চালু করবেন, তাহলে আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব। এদিকে সরেজমিনে বিসিক শিল্প পার্ক এলাকা ঘুরে দেখলেও কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক আব্দুল মতিন। বিসিক জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে 719 কোটি টাকা ব্যয়ে 829টি প্লটে প্রায় 570টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এসব প্লটের মধ্যে 550টি প্লট পেয়েছে চায়না। দেশের শিল্প উদ্যোক্তারা পাবেন 279টি প্লট। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। নূর তাজমিন নীর, 71। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তরের বিষয়ে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তরে বিনিয়োগ ঝুঁকির বিষয়ে শিল্প উদ্যোক্তাদের এই উদ্বেগ নিয়ে বিসিক কি বলছে এবং তারা কোনো সমাধানের পথ দেখিয়েছে কিনা? হ্যাঁ ফারজানা, বাংলাদেশের সর্ববৃহৎ বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জে অবস্থিত। গত 30 তারিখে কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত যে প্লট, সেই প্লট কিন্তু শিল্প মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে। তারপরেই কিন্তু তারা মানে সরজমিনে তারা প্লট করে বুঝিয়ে নিয়েছে। আমি যদি আপনাকে দেখাই দিতে চাই যে বিসিক শিল্প পার্কের যে মূল গেট, এই গেটের পরে কিন্তু প্রায় 400 একর জমির উপরে এই বিসিক শিল্প পার্ক অবস্থিত। এতে কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষার শেষ নেই। এই শিল্প পার্কে ঘিরে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান শুরু হলে কিন্তু সিরাজগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক বিপ্লব ঘটানো হবে। এবং সিরাজগঞ্জের যে এই শিল্প পার্ক, যে যারা মালিক, যারা বরাদ্দ পেয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে এসে প্লট বুঝে নেওয়ার সময় কিন্তু তাদের ভিতরে হতাশা সৃষ্টি হচ্ছে। কারণ যে স্থানে তাদের বরাদ্দ দেওয়া হয়েছে সেই স্থানটা কিন্তু পুরোটাই পুকুর। তারা এতে কিন্তু বিনিয়োগ ঝুঁকিতে আশঙ্কা প্রকাশ করেছেন। আমি যদি আপনাকে এই শিল্প মালিক যে রয়েছেন, আমি যদি তার সাথে কথা বলি যে তারা কি মানে অবস্থান আছে এবং তারা কাজ কেন শুরু করছেন না, এই বিষয়টা আমি জানতে চাবো শিল্প উদ্যোক্তা সিরাজুল ভাই। আপনারা যে প্লট পেয়েছেন, প্লটের কাজের পরিবেশ কি এবং কাজ শুরু করছেন না কেন? আসলে এখানে যেভাবে দেখেছেন আপনারা, আসলে এগুলো প্লটের হিসেবে আসে নাই। প্রায় 12 থেকে 13 ফুট করে গভীর, এগুলোতে আসলে পুকুরের মতো দেখা যায়। আর আমরা আসলে যারা এই প্লট বরাদ্দ পেয়েছি, আমরা বিপাকে পড়েছি। আমরা যদি সময় মতো কাজ শুরু করতে না পারি, তাহলে আমরা আমাদের কিস্তির কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
তো আমরা কিস্তি কিভাবে পরিশোধ করব সেগুলো নিয়ে আমরা চিন্তিত। আর এখানকার সব কাজ আপনারা দেখেছেন, কাজগুলো খুবই নিম্নমানের, রাস্তা এবং ড্রেনেজ গুলো খুবই নিম্নমানের। এখনই আপনার ড্রেনের উপর থেকে স্ল্যাব উঠে যাচ্ছে এবং সিমেন্ট গুলো উঠে যাচ্ছে। তো এখন আমরা আসলে সবকিছু মিলেই বিনিয়োগ ঝুঁকিতে পাচ্ছি। দ্রুত এখানে ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্লট হস্তান্তর না করতে পারলে আমরা সময় মতো আসলে এখানকার ঋণের কিস্তিগুলো পরিশোধ করতে পারবো না। তো সুতরাং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত সময়ে যথাসময়ে আমাদের প্লট হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।